আল্লাহুম্মা গফিরলি আয়েশা, হায় আল্লাহ আমার আয়েশার গোপন গুনাহ মাফ করো, আমার আয়েশার প্রকাশ্য গুনাহ মাফ করো, আমার আয়েশার অতীতের গুনাহ মাফ করো, আমার আয়েশার ভবিষ্যতের গুনাহ মাফ করো। ঠিক ওই মুহূর্তের মাঝে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার খুশিতে আত্মহারা হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর এভাবে করে করে তিনি এবার নবীজির কুল মুবারকের মধ্যে মাথা খানা ঠেকা দিয়া তিনি বলতে লাগলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত বড় সৌভাগ্য আমার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি আমার জন্য মাগফিরাতের দোয়া করেছেন। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলেন, আয়েশা বড় খুশি হয়েছে বৌদি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, খুশি হব না কেন গো? রহমতের নবী আমার জন্য মাগফিরাতের দোয়া করেছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। ও আমার নওজোয়ান বন্ধু, একবার তুমি শোনো ওই মুহূর্তের আমার নবীর জবাবটা, তুমি একবার তুমি শোনো আমার বাপ আমার কথাটা। আমার নবী ওই মুহূর্তের মাঝে হযরত আয়েশা সিদ্দিকাকে ডেকে ডেকে বলে, আয়েশা, আজ রাতে এক বেলা আমি মুহাম্মদ কেবলমাত্র তোমার জন্য মাগফিরাতের দোয়া করার কারণে তুমি এত খুশি হয়ে গেলে, আর তুমি জানো না আমি মুহাম্মদ প্রত্যেক দিন 5 বেলা আমি আমার গুনাহগার উম্মতের জন্য আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করি। নওজোয়ান কলিজার টুকরা ভাই, কেমনে তুমি গুনাহটা করতে বলো না ভাই? রাত্রেবেলা যে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়েছেন, আর তোমার রাত কাটে মোবাইলে। নওজোয়ান, তোমার রাত কাটে তোমার বান্ধবীর সাথে চেটিংয়ে, তোমার রাত কাটে এভাবে করে করে বন্ধুর আড্ডায়, তোমার রাত কেটে যায় তোমার এভাবে মোবাইলে গেমস খেলতে খেলতে। হ্যাঁ আমার কলিজার টুকরা যুবক বন্ধু, আমি তোমারে বলে যাই, আমি তোমার বন্ধু হয়ে তোমাকে একটা বার্তা দিয়ে যাই। শোনো বন্ধু, রাতটা বড় দামি একটা রাত। আমার মালিক বলে, বান্দা, এই রাতটা আমি তোরে দিয়েছি, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আহারে আমি তোর রাত আমি আচ্ছাদিত করেছি, লিবাস হিসাবে বানিয়ে দিয়েছি, তোর ঘুমটাকে আমি আল্লাহ দিয়েছি। বান্দা, এই রাত তুই ঘুমালেও তোর ইবাদত, কিন্তু গুনাহ করিস না, কারণ আমি মালিক তো এই রাতে কাছে আসি, আমি প্রথম আসমানে এসে থাকি, আর বান্দা আমি ডাকতেই থাকি, আরে আমিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আরে আছনি আমার কোনো বান্দা গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাইবা, মাফ করব, আছনি কোনো সমস্যা নিয়ে আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তোমার সমস্যাকে দূরীভূত করব। এজন্য বন্ধু, রাত্রে আর গুনাহ করো না, আল্লাহর জন্য অন্তত পক্ষে গুনাহ থেকে বিরত থাকবা, আমার নবীর ভালোবাসার সে পাত্র হবা। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। হায় আমার নবী শুধুমাত্র ওই মৃত্যুকালীন সময়ের কথা বলছিলাম, ওই মুহূর্তের মাঝে হযরত জিবরাইল আমিন বলেন, ও নবী, বুঝেছি আপনার উম্মতের জন্য বুঝি কাইদেন না, উম্মতের ঘোষণা আমার আল্লাহ দিয়েছেন, উম্মতকে আপনার অন্তত পক্ষে আপনার বেলায় নৈরাশ করবে না। আহারে আমার নবী, আপনার ইন্তেকালের পরেও আপনার উম্মতের খবর আবার আপনার কাছে পৌঁছে দিবে। নবী আমার ডেকে ডেকে বলেন, জিবরাইল, জানি সন্তান যদি বিদেশের মাটিতে থাকে, দেশের মাটিতে মা বাবা যদি জানতে পারে সন্তান আমার ভালো আছে, ওই মুহূর্তের মাঝে মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু আমার বড় ইচ্ছা, আমার বড় ভয়, আমার আল্লাহ তো ঘোষণা দিয়েছেন, ও হাবিব, যতদিন আপনি আপনার এই উম্মতের মাঝে থাকবেন ততদিন পর্যন্ত আপনার উম্মত যদি গুনাহ করে, আমি আল্লাহ আপনার এই উম্মতের মা আমি এমনি করে গুনাহ করলে তাদেরকে এমনি করে ধ্বংস করব না। আমার তো বড় ভয়, আরে আমি যখন চলে যাবার পরে আমার উম্মত যদি কোনো গুনাহ করে, না জানি আমার আল্লাহ আমার উম্মতকে ধ্বংস করে দেয় কিনা। ওই মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলেন, জিবরাইল, আমার হাবিবের কান্না থামাতে বলো। জীবনে বহু কেঁদেছে, অনেক কেঁদেছে, আজ মৃত্যুকালীন আমার কাছে আসার সময় যেন না কাঁদে, এই ঘোষণা জানা দাও। এই নবীর উম্মত, অতীতের নবীর উম্মতের কথা বলতে পারি না, তবে এই নবীর উম্মত যদি কোনো প্রকারের কোনো গুনাহ করে, আমি আল্লাহ তাদেরকে অতীতের নবীর মতো করে নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম। আজ থেকে আমি আল্লাহ স্বয়ং এই উম্মতের জিম্মাদার হয়ে গেল।
ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমি মালিককে স্মরণ করো, আমি মালিকও তোমারে স্মরণ করব। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার একখানা হাদিস এনেছেন। সেই হাদিসটুকুন কি? হাদিসটুকুন হলো মান যাকারানি নাফসি যাকারতুহু ফি নাফসি। আরে আমার কোনো বান্দা যদি আমি মালিককে স্মরণ করে একা একা অবস্থায়, আমি মালিকও তারে স্মরণ করি একা একা অবস্থায়। ওমান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন মালাইহি। আরে আমার কোনো বান্দা যদি আমি মালিককে স্মরণ করে কোনো জান্নাতের বাগানের মধ্যে বসে, আমি মালিকও তারে স্মরণ করি তার চাইতে উত্তম মজলিসের মধ্যে বসে। এরে আমার বাপ, এরে আমার নওজোয়ান কলিজার টুকরা বন্ধু, এরে আমার দোস্ত, তুমি জানো না আমার মালিক এই মুহূর্তে এমনি করে ফেরেশতাদের মজলিসের মধ্যে ডেকে ডেকে বলছেন, ফেরেশতারা তাকা দেখে না এই জান্নাতের বাগানে বসে আছে কারারে? বলে মালিক আপনার বান্দা আব্দুল্লাহ, আপনার বান্দা আব্দুর রহমান, আপনার বান্দা আব্দুল মালিক বসে আছে। বলে মালিক এবার আমার মালিক প্রশ্ন করেন, ফেরেশতারা আমার বান্দা করছেটা কিরে? বলে মালিক ঢাকা থেকে মেহমান আসছে, দিলার হোসেন মাইজি তার নাম, সে কোরআন হাদিস থেকে কথা বলছে আর আপনার বান্দাগুলো চাতক পাখির নাই তাকা শুনছে। আবার মালিক এবার ডেকে ডেকে বলে, ফেরেশতারা তোমরা বলেছিলে কি? তোমাদের মনে আছে যখন তোমাদের কাছে পরামর্শ চেয়েছিলাম তখন তোমরা বলেছিলে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আহারে আমার মালিক এবার স্মরণ করা দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা বলেছিলে আল্লাহ এদেরকে সৃষ্টি করার দরকার নাই, এরা যে দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে, এরা যে দুনিয়ার জমিনে রক্তপাত ঘটাবে, আর মালিক তাসবিহ করার জন্য আমরাই আপনার জন্য যথেষ্ট। আবার মালিক এবার স্মরণ করা বলেন, সেদিন আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আমার বান্দা সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না। আর তাকা দেখো না আমার বান্দাগুলো সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত, কেউ বা জমিনে কাজ করেছে, কেউ বা হাতে গাঁটে এভাবে এমনি করে কাজ করেছে, কেউ রিক্সা চালিয়েছে, কেউ বা ভ্যান চালিয়েছে, কেউ বা আবার মনে করে জমিনের মধ্যে কাজ করেছে। ও ফেরেশতারা তারপর বড় ক্লান্ত আর পরিশ্রান্ত এই শরীর নিয়ে এই মুহূর্তে তাদের ঘুমিয়ে যাবার কথা ছিল, কিন্তু ঘুমায় নাই। এই জান্নাতের বাগানে এসে বসেছে। বলো না এরা কি জন্য বসেছে? বলে মালিক কিছু আশা নিয়ে বসেছে, কিছু পাবার আশায়, কিছু গুনাহ কেমনি করে কিছু পাবার আশায়, কিছু গুনাহ মাফের আশায়। আমার মালিক এবার ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলোকে আমাকে দেখেছে? বলে না মালিক আপনাকে দেখে নাই। আমার নবীকে দেখেছে? বলে না মালিক আপনার নবীকে দেখে নাই। আমার জান্নাত দেখেছে? বলে না মালিক আপনার জান্নাত দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে যে এই ভয়ে আমার এই মজলিসের মধ্যে বসেছে? বলে না মালিক আপনার এমনি করে জাহান্নাম তো দেখে নাই। আবার মালিক এবার ডেকে ডেকে বলেন, ফেরেশতারা তাহলে তোমরা সাক্ষী থাকো, তোমরা জেনে রাখো যে বান্দা আমাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, তারপরে এই মজলিসের মধ্যে এসে বসেছে। তোমরা শুনে রেখো ফেরেশতারা আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, আমি তারা যদি এমনি করে শেষ পর্যন্ত থেকে এভাবে করে করে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারে, আর যেগুলো কথা হলো এর উপরে আমল করে যদি নিজের জীবনকে করতে পারে, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহকে মাফ করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নেব। হায় আমার বাপ, বড় মজলিস, দামি মজলিস। এজন্য বলি নওজোয়ান এখনো পর্যন্ত যারা বাহিরে আছো কপাল পুড়ে যাবে, অন্তত পক্ষে জান্নাতের বাগানে আসো যদি তোমার কপাল খুলতে চাও, কপালকে সুপ্রসন্ন করতে চাও। আমার বন্ধু, আমার ভাই, এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেবলমাত্র এই মজলিসে না, প্রতিটা মুহূর্তে আমাদের বলা দরকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অতএব আমরা রাস্তাঘাটে হাটে এভাবে দোকানপাটে এমনি করে রিস্কায় প্রত্যেকটা মুহূর্তে পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ? মুসলমান আমার বন্ধুরা, আমার বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হাবিবি গো আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন 4 সন্তান উঠিয়ে নিলাম, কিন্তু বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অধিকতর উম্মত দিলাম। এমন উম্মত আমি আপনাকে দিব না যে উম্মত অতীতের উম্মতের মতো, অর্থাৎ অতীতের উম্মতেরা নবীকে যদি এমনি করে উম্মতের সামনে পেটানো হতো, হত্যা করার অপচেষ্টা চালানো হতো, অথবা গাল মন্দ করা হতো, ওই মুহূর্তের মাঝে এমনি করে কোনোদিন নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার কারণে, নবীকে হত্যা করার চেষ্টা করার কারণে উম্মত তাদের এমনি করে ব্যক্তিকে প্রতিরোধ
করতো না, বরঞ্চ আস্তে করে পিছপা হয়ে যেত। বরঞ্চ আমি আল্লাহ আপনাকে এমন উম্মত দান করলাম যেই উম্মত আপনি চলে যাবার পরেও আপনার কোনো উম্মতের সামনে যদি কোনো নাস্তিক বেঈমান কোনো ইহুদি খ্রিস্টানের দালাল আপনার বিরুদ্ধে কথা বলে আপনার চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করে, ওই উম্মত কখনো গড়ে বসে থাকবে না, জবানটাকে বন্ধ রাখবে না। ওই উম্মত মাথার পাগড়ি কোমরের মধ্যে বেঁধে অন্তত পক্ষে ওই বেঈমানটাকে শায়েস্তা করে ছাড়বে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, তার বাস্তব প্রমাণ কি? তার বাস্তব প্রমাণ হলো 2013 সনে শাপলা চত্বরে এই দেশের লাখো তাওহীদি জনতা গিয়েছিল। তাদের কোনো স্বার্থ ছিল না, সেখানে তাদেরকে কেউ পাঠায় নাই, কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য গিয়েছিল না, বরঞ্চ একটাই স্বার্থ ছিল, অন্তত পক্ষে 13 দফার এক দফা, সেটা হলো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা। আয় মুসলমান, ওই মুহূর্তের মাঝে হাসিনা সেই সরকার, ফ্যাসিস্ট সরকার, আশিকে রাসূলুল্লাহ সেই দাবি নিয়ে যখন গিয়েছিল, ওই মুহূর্তের মাঝে সেই স্বপ্নটুকুন বাস্তবায়ন হতে দেয় নাই, বরঞ্চ আশিকে রাসূলদের বুকের মাঝে রাত্রিবেলা রাত্রি নির্জনে গুলি করে জাজরা করে করে তাদেরকে শহীদ করে দিয়েছে। তারপরও মুসলমান সেই দাবি থেকে বিন্দু পরিমাণ পিছনে হটে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমি যে কথাটুকুন বলতে চাই, নবীর প্রেমে আমরা সর্ব অবস্থায় প্রস্তুত আছি না নাই? কথা কন না কেন? আরো জোরে বলেন না কেন? কারণ নবী, যেই নবী আমাকে আপনাকে চিরঋণী করে গেলেন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি এখনো পর্যন্ত রওজায়ে আতহারে আমার নবী রাহমাতাল লিল আলামিন আমাকে এমনি করে উম্মতি বলে বলে উম্মতকে মাফ করে এই কথা বলে বলে কাঁদছেন। এটা দোস্ত ছোট্টকালে যেই নবী এমনি করে কোনোদিন খেলাধুলাও পর্যন্ত করেন নাই, সারাদিন কেবলমাত্র মাঠের কোনায় বসে বসে আমার নবী উম্মতি উম্মতি বলে ফিকির করেছেন, উম্মতের চিন্তা করেছেন। আরে দোস্ত, এতটুকু না, আমার নবী আমার আল্লাহ এমনি করে আমার নবীকে যখন আহারে দিলেন, ওই অবস্থার মধ্যে আমার আল্লাহ ঊর্ধ্বগমন করালেন মেরাজের ওই রজনীতে, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে যখন দিলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, আনলেনটা কি হাবিব আমার জন্য? আমার আল্লাহ পাকের এমনি করে প্রশ্নের জবাবে হাবিব আমার ডেকে ডেকে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও নবী, আল্লাহ আমি আপনার জন্য কি এনেছি? সমস্ত তাহিয়াত এবং সমস্ত সালাত আমি আপনার জন্য এনেছি। ওই অবস্থায় আমার আল্লাহ খুশি তো হলেন বটে, এবারে ডাক দিয়ে বলেন, হাবিব খুশি হয়ে গেলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। আমার নবী এবার চিন্তা করেন, হায় হায়, কেবলমাত্র আমার আল্লাহর এই অবস্থায় আমাকে কেবলমাত্র শান্তি আর এমনি করে ফয়সালা করছেন শান্তি আর রহমতের, আমার উম্মত যাবে কই? আর এই দুনিয়ার জমিনে আমরা লক্ষ্য করে দেখি, কোনো এমপি অথবা কোনো মন্ত্রী যদি প্রধানমন্ত্রীর কাছে যায়, যদি জিজ্ঞাসা করে এলাকার হালত কি চাও, বলে কারোর জন্য কিছু চাই না, আমার জন্য সেকেন্ড হোম চাই, আমার জন্য গুলশান বনানীতে বাড়ি চাই। কিন্তু রহমতের নবী, দয়ার নবী, এমন নবী আমার এমনি করে সাত আসমান পাড়ি দিও উম্মত বলেন নাই, ওই অবস্থায় ডেকে ডেকে বলেন, আল্লাহ দুনিয়াতে আমি গুনাহগার উম্মত রেখে আসছি, দুনিয়ার জমিনে আমি দুর্বল উম্মত রেখে আসছি, আল্লাহ তাদেরকে ভুলতে পারি না, আল্লাহ তাদের উপরও এমনি করে শান্তি আর রহমতের ফয়সালা করুন। আমার মালিক এবার ডেকে ডেকে বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হাবিব জান, আমি আল্লাহ কেবলমাত্র আপনাকে দিলাম তা না, আপনার ওই সমস্ত নেককার বান্দাদের উপরেও আমি রহমত আর এমনি করে শান্তির ফয়সালা করলাম। এটা দোস্ত, যেই নবী এমনি করে ঊর্ধ্বগমনে যে সাত আসমান পাড়ি দিয়ে বলেন নাই, ওই নবী ভুলবেন কেমন করে? ওই নবীর এমন কি ওফাতের আগ মুহূর্তে, যেই মুহূর্তের মাঝে সমস্ত মানুষগুলো নিজের কথা বলে যায়, নিজের এমনি করে সন্তানের কথা বলে যায়, নিজের এমনি করে দুনিয়ার সব বলে যায়, সন্তানের কথা বলে না, স্ত্রীর কথা বলে না, সম্পদের কথা বলে না। ওই অবস্থায় আমার নবী সব কিছু বাদ দিয়ে উম্মতের কথা বলে নাই। এটা দোস্ত লম্বা সেই ইতিহাস আপনাদেরকে শোনাতে চাই না, ছোট্ট করে আপনাদেরকে যে কথাটা বলতে চাই। আল্লাহর নবীর ওফাতের কালে জিবরাইল আমিন যখন এমনি করে পাশে বসা সময়, মালাকুল মাউত আজরাইল যখন পাশে, নবীজি যখন চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহর নবীকে এবার প্রশ্ন করা হয়, হাবিব কাঁদেন কেন? এই দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় নিলে আপনাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে তো বড় কষ্ট করেছেন, তাইফের প্রান্তরে মার খেয়েছেন, বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে মার খেয়েছেন, জীবনের প্রত্যেকটা মুহূর্তে নিজ বাড়িও পর্যন্ত এমনি করে আল্লাহর হুকুমে হিজরত করে ছেড়েছেন। প্রতিটা মুহূর্তে আপনি তো কষ্ট আর কষ্ট করেছেন, আপনার এমনি করে বহু পরিমাণ রক্ত ঝরেছে, বহু পরিমাণ চোখ থেকে পানি পড়েছে, আপনার কোনো কষ্ট নাই। এই দুনিয়ার জমিনে আপনার কষ্টের সীমা নাই,
আর পরকালে আমার আল্লাহ আপনাকে যাবার পরে আপনার জন্য উত্তম বালাখানা প্রস্তুত করে রেখে দিয়েছেন। নবী কাঁদেন কেন? নবী এবার ওই মুহূর্তে আবারও কাঁদেন। হযরত জিবরাইল আমিন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনি যার ব্যাপারে বলেছেন ফাতেমা তো বিজআতুম মিন্নি, আরে ফাতেমা আমার কলিজার টুকরা, ওই ফাতেমার জন্য বুঝে আপনি কাঁদেন। নবী তারপরও কাঁদেন। আমার নবী ওই অবস্থার ভিতরে ডেকে ডেকে বলেন, আহারে না না না। ওই অবস্থার ভিতরে হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, বুঝেছি ফাতেমার পরে তো যাদেরকে বেশি মহব্বত করেছেন তারা হলো হাসান আর হুসাইন, তাদের জন্য বুঝি কাঁদেন। চিন্তা করেন না, ফাতেমার ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে রমণীদের সাবধানী হবে। আপনি হাসান হুসাইনের বেলায় কাঁদেন, তাদের জন্য কাঁদেন। শুনে রাখেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে যুবকদের সর্দার হবে। আল্লাহর নবী তারপরেও কাঁদেন। ওই মুহূর্তে জিবরাইল ডেকে ডেকে বলে, বুঝেছি কাদের জন্য কাঁদেন। তামাম জিন্দেগিতে তাদের যাদের জন্য কেঁদেছেন তাদের জন্য বুঝি কাঁদেন। এরে আমার বাপ, কলিজার টুকরা নওজোয়ান বন্ধু, তুমি জানো না আজ কার জন্য কাঁদছেন আমার নবীজি। আরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে করে ডাক দিয়ে বলেন, তামাম দুনিয়ার মানুষ তোমরা জানো না নবী কেমন করে কাঁদতেন, নবী কেমন করে তোমাদের জন্য কাঁদতেন, আমাদের জন্য কাঁদতেন। আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াতেন পাগুলো পিলারের মতো শক্ত হয়ে যেত। আমার নবী এভাবে করে করে লম্বা সময়ে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে একখানা সূরা তিনি পাঠ করতেন। কোন সেই সূরা? আরে যে সূরাটা আমি যখন কোন সেই আয়াত, যে আয়াতটা আমি পড়লে আমার অন্তরটা চুরমার হয়ে যায়। কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাই, একবার তুমি লক্ষ্য করো। আহারে আমার নবী সেই সূরা আয়াতটুকুন হলো, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, আমার এই উম্মত আপনার এই বান্দাগুলোর যদি আপনি গুনাহের কারণে শাস্তি দেন, আল্লাহ আপনার কোনো লাভ নাই। আল্লাহ আপনি যদি এদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনার কোনো লস নাই। মেহেরবানি করে এদেরকে মাফ করে দেন না। আরে দুনিয়ার জমিনে একজন উকিল যেমনি ভাবে যাদের সামনে দাঁড়া তার এমনি করে আসামিকে বাঁচাবার বিভিন্ন বাহানা করে চেষ্টা করে, আরে আমার নবী রাহমাতাল লিল আলামিন এভাবে করে করে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এভাবে করে করে চেষ্টা করতেন, বারবার চেষ্টা করতেন। আরে এতটুকু না, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তামাম দুনিয়ার মানুষ তোমরা জানো না আমার নবী যখন এভাবে করে করে নামাজ দাঁড়াতেন, লম্বা করে রুকু করতেন তো বটে, আবার লম্বা সেজদাও করতেন। বলে এত পরিমাণ লম্বা সেজদা আমার নবী করতেন, আমি চিমটি কেটে কেটে দেখতাম, না জানি আমার রাসূলুল্লাহর জীবনের শেষ সেজদা কিনা। আসলে শেষ সেজদা নয়, আমার নবী সেজদা থেকে উঠতেন বটে, কিন্তু আমি টাকা দেখতাম আমার বিছানা খারাপ ভিজা। আরে কেমন ভিজা, কেমন ভিজা, মনে হয় যেন কেউ মশক ভরে পানি ঢেলে দিয়েছে। কিন্তু মশক ভরে পানি ডালবে কে? কেউ তো আমার রুমে আসে নাই। আমার ওই মুহূর্তে মনে হতো আমার নবী রাহমাতাল লিল আলামিন সারা রাত সেজদায় পড়ে কেঁদেছেন। আমি কান পেতে পেতে শুনতাম কি বলতেন, বিড়বিড় করে বলতেন। আমার নবী একটাই আওয়াজ দিতেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো। রে দোস্ত, ওই নবীকে কেমনে বলবেন বলেন না? ওই নবীকে কেমনে আপনি বলবেন? শুধু এতটুকু না, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, উম্মত, দুনিয়ার উম্মতেরা জানো না একদিন আমার নবী আমার কাছে যখন আসলো রাত্রি কাটাবার লক্ষ্যে, এভাবে আমার বন্টনের ওই রাত্রিতে আমি ডেকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এবার আজকে রাত তো আমার পালা, আমি যা বলবো তাই তো শুনবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী আজ রাতে আপনি আমার জন্য একটু দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন। আল্লাহর নবী এবার হাত বাড়ালেন আল্লাহর কাছে, এবার হাত বাড়িয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, হায় আল্লাহ আমার আয়েশার গোপন গুনাহ মাফ করো, আমার আয়েশার প্রকাশ্য গুনাহ মাফ করো, আমার আয়েশার অতীতের গুনাহ মাফ করো, আমার আয়েশার ভবিষ্যতের গুনাহ মাফ করো। ঠিক ওই মুহূর্তের মাঝে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার খুশিতে আত্মহারা হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর এভাবে করে করে তিনি এবার নবীজির কুল মুবারকের মধ্যে মাথা খানা ঠেকা দিলেন। ঠেকা দিয়া তিনি বলতে লাগলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত বড় সৌভাগ্য আমার, আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি আমার জন্য মাগফিরাতের দোয়া করেছেন। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলেন, আয়েশা বড় খুশি হয়েছে বৌদি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, খুশি হব না কেন গো? রহমতের নবী আমার জন্য মাগফিরাতের দোয়া করেছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি
হয়েছি। ও আমার নওজোয়ান বন্ধু, একবার তুমি শোনো ওই মুহূর্তের আমার নবীর জবাবটা। তুমি একবার তুমি শোনো আমার বাপ আমার কথাটা। আমার নবী ওই মুহূর্তের মাঝে হযরত আয়েশা সিদ্দিকাকে ডেকে ডেকে বলে, আয়েশা, আজ রাতে এক বেলা আমি মুহাম্মদ কেবলমাত্র তোমার জন্য মাগফিরাতের দোয়া করার কারণে তুমি এত খুশি হয়ে গেলে। আর তুমি জানো না আমি মুহাম্মদ প্রত্যেক দিন 5 বেলা আমি আমার গুনাহগার উম্মতের জন্য আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করি। নওজোয়ান কলিজার টুকরা ভাই, কেমনে তুমি গুনাহটা করতে বলো না ভাই। রাত্রেবেলা যে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়েছেন, আর তোমার রাত কাটে মোবাইলে। নওজোয়ান, তোমার রাত কাটে তোমার বান্ধবীর সাথে চেটিংয়ে, তোমার রাত কাটে এভাবে করে করে বন্ধুর আড্ডায়, তোমার রাত কেটে যায় তোমার এভাবে মোবাইলে গেমস খেলতে খেলতে। হ্যাঁ আমার কলিজার টুকরা যুবক বন্ধু, আমি তোমারে বলে যাই, আমি তোমার বন্ধু হয়ে তোমাকে একটা বার্তা দিয়ে যাই। শোনো বন্ধু, রাতটা বড় দামি একটা রাত। আমার মালিক বলে, বান্দা এই রাতটা আমি তোরে দিয়েছি, ওয়াজআলনাল লাইলা লিবাসা। আহারে আমি তোর রাত আমি আচ্ছাদিত করেছি, লিবাস হিসাবে বানিয়ে দিয়েছি। তোর ঘুমটাকে আমি আল্লাহ দিয়েছি। বান্দা এই রাত তুই ঘুমালেও তোর ইবাদত, কিন্তু গুনাহ করিস না, কারণ আমি মালিক তো এই রাতে কাছে আসি, আমি প্রথম আসমানে এসে থাকি। আর বান্দা আমি ডাকতেই থাকি, আরে আমি মুস্তাগফিরিন ফাগফির লা। আরে আছনি আমার কোনো বান্দা গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাইবা, মাফ করব। আছনি কোনো সমস্যা নিয়ে আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তোমার সমস্যাকে দূরীভূত করব। এজন্য বন্ধু রাত্রে আর গুনাহ করো না, আল্লাহর জন্য অন্তত পক্ষে গুনাহ থেকে বিরত থাকবা। আমার নবীর ভালোবাসার সে পাত্র হবা। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। হায় আমার নবী শুধুমাত্র ওই মৃত্যুকালীন সময়ের কথা বলছিলাম। ওই মুহূর্তের মাঝে হযরত জিবরাইল আমিন বলেন, ও নবী, বুঝেছি আপনার উম্মতের জন্য বুঝি কাঁদেন, কাইদেন না। উম্মতের ঘোষণা আমার আল্লাহ দিয়েছেন, উম্মতকে আপনার অন্তত পক্ষে আপনার বেলায় নৈরাশ করবে না। আহারে আমার নবী আপনার ইন্তেকালের পরেও আপনার উম্মতের খবর আবার আপনার কাছে পৌঁছে দিবে। নবী আমার ডেকে ডেকে বলেন, জিবরাইল, জানি সন্তান যদি বিদেশের মাটিতে থাকে, দেশের মাটিতে মা বাবা যদি জানতে পারে সন্তান আমার ভালো আছে, ওই মুহূর্তের মাঝে মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমার বড় ইচ্ছা, আমার বড় ভয়, আমার আল্লাহ তো ঘোষণা দিয়েছেন, ও হাবিব, যতদিন আপনি আপনার এই উম্মতের মাঝে থাকবেন ততদিন পর্যন্ত আপনার উম্মত যদি গুনাহ করে, আমি আল্লাহ আপনার এই উম্মতের মা আমি এমনি করে গুনাহ করলে তাদেরকে এমনি করে ধ্বংস করব না। আমার তো বড় ভয়, আরে আমি যখন চলে যাবার পরে আমার উম্মত যদি কোনো গুনাহ করে, না জানি আমার আল্লাহ আমার উম্মতকে ধ্বংস করে দেয় কিনা। ওই মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলেন, জিবরাইল, আমার হাবিবের কান্না থামাতে বলো। জীবনে বহু কেঁদেছে, অনেক কেঁদেছে। আজ মৃত্যুকালীন আমার কাছে আসার সময় যেন না কাঁদে, এই ঘোষণা জানা দাও। এই নবীর উম্মত, অতীতের নবীর উম্মতের কথা বলতে পারি না, তবে এই নবীর উম্মত যদি কোনো প্রকারের কোনো গুনাহ করে, আমি আল্লাহ তাদেরকে অতীতের নবীর মতো করে নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম। আজ থেকে আমি আল্লাহ স্বয়ং এই উম্মতের জিম্মাদার হয়ে গেল। এজন্য বাপ আপনাদেরকে একটা কথাই বলবো, এই নবীর জন্য মায়া হওয়ার দরকার আছে না নাই? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনাদের কাছে ছোট্ট একটা দাবি রেখে দিতে চাই। সেই দাবিটুকুন হলো, নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে, নবীকে ভালোবেসে অন্তত পক্ষে নবীর বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। কারণটুকুন হলো, নবী আজ দুনিয়ার জমিনে নাই। নবীর আমরা রুহানি সন্তান। বাবাকে গালি দিলে গায়ে লাগে, মাকে গালি দিলে প্রতিবাদ মুখর হই, বোনকে গালি দিলে লাঠিসোঁটা নিয়ে বের হয়। কিন্তু নবীকে যদি গালি দিলে এমনি করে উম্মতের অন্তরে না লাগে, তাহলে আপনি মনে করবেন প্রকৃত উম্মত আপনি হতে পারেন নাই। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার আমার উম্মতেরা, জেনে রেখো, শুনে রেখো এই কথা, ততক্ষণ পর্যন্ত মুমিন তুমি হতে পারবা না যতক্ষণ
যতক্ষণ না পর্যন্ত আমি রসুলকে তোমার এমনি করে নিজ সন্তান নিজ এমনি করে নিজের জীবন এমনকি তামাম পৃথিবী থেকে আমাকে মহাব্বত বেশি না করতে পারবে। কাজে আপনাদের কাছে যে কথাটা আজ দাওয়াত হিসাবে দিয়ে দিতে চাই, আপনারা জানেন আগামী 15 তারিখ অর্থাৎ আগামী শনিবার এমনি করে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সম্মিলিত খতমে নবুওয়াত বাংলাদেশ এই সংগঠনের উদ্যোগে বিশাল এক এমনি করে সম্মেলন হতে যাচ্ছে। যেই সম্মেলনের মূল উদ্যোক্তা যিনি তামাম বাংলাদেশ ঘুরে ঘুরে চষে বেড়ায়, যিনি এমনি করে সকলকে একত্রিত করেছেন, তামাম বিশ্ব যিনি সফর করেছেন, আপনাদের এই দোহার এবং মুন্সিগঞ্জের কৃতি সন্তান আল্লামা আব্দুল হামিদ মধুপুর পীর সাহেব হুজুর, যিনি হলেন এটার আমির, যিনি তামাম বাংলাদেশ ঘুরে সমস্ত ওলামায়ে কেরামদেরকে সম্মিলিত করেছেন। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, তিনার জীবনের এক স্বপ্ন হলো এই জমিনে কাদিনদেরকে কামর ঘোষণা করা। অর্থাৎ তাদের বক্তব্য এটাই, এই সম্মেলন থেকে একটাই সরকারের কাছে তাগাদা থাকবে, বাংলার জমিনে যেই সম্প্রদায় আছে কাদিয়ানি তারা মুসলমান না, তারা কি? জোরে 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 আরো জোরে। যারা এটাকে কাফের মনে করবে না, খোদার কসম তারাও কাফের। কারণ ঈমান ভঙ্গের যে কারণ আছে, আব্দুল ওয়াহাব তিনি যেই কথাটুকুন বলেছেন রহমাতুল্লাহি আলাইহি, ঈমান ভঙ্গের যে কারণ আছে সেই কারণের মধ্যে 3 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো যে এমনি করে ফিরকায়ে বাতিলা অর্থাৎ কুফরি মতবাদকে যে বিশ্বাস করে না, অবিশ্বাস করে না, অর্থাৎ কুফরি মতবাদকে জানার পরেও যে সেটাকে বিশ্বাস করে, তাহলেও তার ঈমান থাকবে না। কাজে আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, এই কুফরি মতবাদ হলো আজ এই কাদিয়ানী সম্প্রদায়। আমার একটা স্পষ্ট বক্তব্য হলো, আপনাদের বক্তব্য যে হুজুর তাদের নিয়ে আপনাদের মাথা ব্যথা কেন? আমাদের কথা হলো যে এই জমিনের বুকে হিন্দু আছে সংখ্যালঘু হিসাবে, তাদের নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। খ্রিস্টান আছে সংখ্যালঘু হিসাবে, তাদের নিয়ে আমাদের কোনো কথা নাই। এই জমিনের বুকে বৌদ্ধ আছে সংখ্যালঘু হিসাবে, তাদের নিয়ে আমাদের কোনো কথা নাই। কিন্তু কাদিয়ানীদেরকে নিয়ে আমার মূলত কথা হলো, তারা তাদের এই জমিনের বুকে থাকবে বটে, কিন্তু তারা মুসলমান পরিচয় নয়, বরঞ্চ তারা কাফের। জোরে কোন ঠিক কিনা? এবার প্রশ্ন হতে পারে, হুজুর তারা কাফের কেন? এই ব্যাপারে আমাদেরকে দলিল দিয়ে যান। আমি আপনাদেরকে ছোট্ট করে লম্বা করে দেওয়ার কোনো সুযোগ নাই, দলিল আপনাদেরকে দিয়ে যাই। ও মুসলমান আমার ভাই, কথাগুলোকে মনে রাখা দরকার। কাদিয়ানী কাফের কেন? কাদিয়ানী কারা অনুসরণ করে? যার অনুসরণ করে সেই ব্যক্তি একজন ইহুদি খ্রিস্টানের দালাল, যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী, যার বাড়ি হলো ভারতের পাঞ্জাবের গুরুদাসপুর কাদিয়ান নামক এলাকায়। তার জন্মসাল হলো 1839 অথবা 40 খ্রিস্টাব্দে। যে এভাবে করে করে জীবনে অনেক কিছু নিজেকে দাবি করেছে, যার বাবার নাম হলো গোলাম আহমদ, যার মায়ের নাম হলো এমনি করে চেরাগ বিবি, যার বাবার নাম হলো গোলাম মর্তুজা, যার মায়ের নাম হলো চেরাগ বিবি। জীবনে নিজেকে অনেক কিছু বলে দাবি করেছে। প্রথমত নিজেকে দাবি করেছে জামানার সেই মুজাদ্দেদ, পরবর্তীতে সে নিজেকে দাবি করেছে যে মাসিহ, পরবর্তীতে নিজেকে দাবি করেছে সে এমনি করে ইমাম মাহদি, এমনি করে নিজের শুধুমাত্র এতটুকুই নয়, পরিশেষে নিজেকে দাবি করেছে হিন্দুদের শ্রীকৃষ্ণ। জোরে কন্যা চিৎকার মেরে নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, তার অনেকগুলো আকীদা রয়েছে, তার মধ্যে কিছু আকীদা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহর ব্যাপারে তার আকীদা হলো আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার আছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এতটুকু না, সেই কথা বলতে চায় খ্রিস্টানরাও নাকি জাহান্নামে যাবে। আরে শুধু এতটুকু না, মুসলমানরা আমরা যারা ইসলামের মধ্যে শুকুর এবং এমনি করে মদকে হারাম মনে করি, সে বলে এটা হারাম নয়, সে এটা হালাল। শুধু এতটুকু না, খ্রিস্টানদের দালালি করতে যে শরীয়ত সম্মত শরীয়তের আল্লাহর বিধান যেটা আমরা, সেই বিধানটুকুন হলো জিহাদ। জিহাদকে সে অস্বীকার করে, জিহাদ ফরজ সে বলে না, জিহাদ এটা শরীয়তের জরুরত মনে করে না, এই কথা বলে। অথচ আমার আল্লাহ জিহাদ যে আয়াত দ্বারা যেমন আয়াত দ্বারা সাব্যস্ত করেছেন রোজাকে, এমনই আয়াত দ্বারা সাব্যস্ত করেছেন আমার আল্লাহ জিহাদকে। যাই হোক, এতগুলো আকীদা তার থাকার কারণে সে মুসলমান থাকতে পারে না, সে কাফের। তবে আমাদের বক্তব্য যেই জায়গায় সে আকীদায়ে খতমে নবুওয়াতকে অস্বীকার করেছে, আকীদায়ে খতমে নবুওয়াত হলো আল্লাহর নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী আছে? সবাই বলেন না কেন? আর উপরে বলেন, আমার নবীর পরে কোনো নবী আছে? আমার নবীর পরে কোনো নবী নাই। শরীয়তের আমার নবী যে শেষ নবী, শরীয়তের 4 দলিল যেটা আছে আমরা মানি,
আমরা সেই 4 দলিলের ভিত্তিতে আমরা বলি আমার নবী শেষ নবী। আমার আল্লাহ কোরআনের মাধ্যমেও যেমন বুঝান আমার নবী শেষ নবী, আমার নবী রাসূলের হাদিসের মাধ্যমে বোঝা যায় আমার নবী শেষ নবী, এমনকি ইজমাই উম্মতের মাধ্যমে কথা বোঝা যায় আমার নবী শেষ নবী। শুধু এতটুকু না, কিয়াস যেটা শরীয়তের 4 নম্বর দলিল, যেই জায়গার মধ্যেই কথা স্পষ্ট আমার নবী শেষ নবী। আসুন 1 নম্বর দলিল কোরআন। আমার আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই আয়াত এই কথাই প্রমাণ করে আমার নবী শেষ নবী। বন্ধু আমার, শুধু কোরআনের একটা আয়াত নয়, কোরআনের 99 আয়াত দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। কাজে কোরআনের একটা আয়াত নয়, কোরআনের একটা নোক্তাকে অস্বীকার করলে ওই ব্যক্তির ঈমান থাকতে পারে? কথা কন না কেন? আরো জোরে বলেন না কেন? আমার আল্লাহ আমাদেরকে এই কথার তো স্বীকৃতি দিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, অর্থাৎ আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে। কিতাব মানে আল্লাহর কোরআন এবং অতীতের কিতাব। অতএব কোরআনের অথবা অতীতের কোনো একটা কিতাবের কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না। আমরা বিলা বাক্যে এই কথা বলতে পারি যে নবীর পরে নবী এই কথা সাব্যস্ত করার জন্য চেষ্টা চালিয়েছে, তাহলে তার ঈমান নাই। যারা বিশ্বাস করে তাদেরও ঈমান নাই। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বর শরীয়তের দলিল, আমার রসুল বলেন উম্মত, আমার আল্লাহ 6টা জিনিসের মাধ্যমে আমি রসুলকে প্রাধান্যতা দান করেছে, তার মাঝে একটা হলো আমি শেষ নবী। শুধু এতটুকু না, আমার নবী এবার ডাক দিয়ে বলেন ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা قد انقطعت فلا رسول بعدي ولا نبي। উম্মত জেনে রেখো আমার পরে কোনো নবী নাই, অর্থাৎ রিসালাত এবং নবুওয়াত দরজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন। অতএব এরপরে কোনো নবীও নাই, এরপরে কোনো রসুল নাই। রসুল যে শেষ নবী এটা একটা হাদিস নয়, বরঞ্চ এমনি করে হাদিসের 210খানা হাদিস দ্বারা এটাই সাবেত হয় আবার নবী শেষ নবী। অতএব আমি যেই কথাটা বলতে চাই, কেউ যদি অন্ততপক্ষে নবীর একটা হাদিসের অংশকে অস্বীকার করে ওই ব্যক্তির ঈমান থাকতে পারে? শুধু এতটুকু না, শরীয়তের 3 নম্বর দলিল হলো ইজমাই উম্মাত। মোল্লা বুখারীর শারেহ, বুখারীর গ্রন্থ, বুখারীর এমনি করে ব্যাখ্যাকারক আল্লামা তিনি এমনি করে লিখেন, মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি এই কথা লিখেন যে দুনিয়ার মানুষ কেউ যদি নবীর পরে নবী দাবি করে, এই কথা বিশ্বাস করে অথবা এই কথা বলে, তাহলে যে বিশ্বাস করলো সেও কাফের, আর যে বলল সেও কাফের। অতএব এটা কুফরি আকীদা। 4 নম্বর শরীয়তের দলিল হলো যে আমি আপনাদের কাছে জানতে চাই, কিয়াসের ভিত্তিতে আপনারা আমাকে বলবেন আমার নবী যে এই যে দিন নিয়ে এসেছেন, এই দিনটা কি নবী পূর্ণ করেছেন না অসম্পূর্ণ রেখেছেন? জানেন তো? এটা সকলে জানেন তো? নবীর জরুরত হয় কখন? যেই মুহূর্তে কোনো নবী যদি দিনকে পূর্ণ করে না যেতে পারেন, ওই মুহূর্তে নতুন নবীর প্রয়োজন হয়। নতুন আরেকজন নবী আছে। আমার নবী এবার ডেকে ডেকে বলেন বিদায়ী হজ্জের ভাষণে, নবী এবার 1.25 লক্ষ সাহাবীর সামনে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই না আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি কি দিনকে পরিপূর্ণ করেছি? রাসূলের সাহাবীরা বলে বালা হা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ওই মুহূর্তে শাহাদা আঙ্গুলিকে এভাবে উঁচু করে বলেছিলেন আজকের দিনে আমি দিনকে পরিপূর্ণ করে দিয়ে গেলাম। অতএব এই কিয়াসের ভিত্তিতেও এই কথা বলা হয় নবী যেহেতু পূর্ণ করে দিয়েছেন, আর নবীর প্রয়োজন হতো তখনই যখন নবী দিনকে পূর্ণ করতে না পারতেন। আমার নবী দিনকে পূর্ণ করেছেন, এর উপরে দিন পরিপূর্ণ করার জন্য নবীর আর নতুন করে প্রয়োজন হয় নাই। কাজে শরীয়তের 4 দলিলের ভিত্তিতে যেহেতু নবী শেষ নবী, অতএব নতুন করে কেউ যদি নবী দাবি করে, খোদার কসম আমরা তাকে নবী মানি না, তোরে কাফের মানি। তোরে কোন ঠিক কিনা? কথাটা বুঝে থাকলে আপনারা আবারও বোঝার চেষ্টা করেন, না বুঝে থাকলে প্রশ্ন আপনাদের জেগেই থাকে যে কেন তারা কাফের, কি জন্য কাফের, কেন আবার নতুন নবীর আবির্ভাব হলো। এই ব্যাপারে আপনাদেরকে বলি, রসুল এই কথাও স্পষ্ট করেছেন যে আমি চলে যাবার পরে অচিরেই নবীর এমনি করে দাবি আসবে। কারণ মার্কেটে স্বাভাবিকভাবে যেই জিনিস চলে সেই এই কথা বলবে আমি নবী, আমি নবী। তবে শুনে রেখো উম্মত, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী,
আমার পরে আর কোনো নবী নাই, নবী আসবে না। ও মুসলমান আমার বন্ধু আমার ভাই, তাহলে আপনারা বলবেন হুজুর কি জন্য আজ নবীর এভাবে আবির্ভাব ঘটছে? আমি বলি হ্যাঁ, এটা এই জামানায় না, অতীতের জামানায় হয়েছিল। বলে কখন? নবীর ওফাতের পরপরই মুসাইলামাতুল কাজ্জাব নামক একজন মিথ্যুকের আবির্ভাব নবী বলে হয়েছিল। ওই মুহূর্তের মাঝে হযরত আবু বকরের মতো নরম মানুষ, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মাঝে সবচেয়ে নরম মানুষ হলো আবু বকর। ওই আবু বকর পর্যন্ত ঘরে বসে থাকে নাই, আবু বকর ময়দানে সাহাবীদেরকে নিয়ে নেমে পড়েছিলেন। ও মুসলমান আমার বন্ধু আমার ভাই, তাদের সেই এমনি করে পদাঙ্ক অনুসরণ করে এই জামানায় এমনি করে মিথ্যা নবীর আবির্ভাব হয়েছে। গোলাম আহমদ কাদিয়ানী আবু বকরের যোগ্য উত্তরসূরি হিসাবে এই জামানায় 2013 সনে আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি ময়দানে এসেছেন। এমনকি আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি ময়দানে এসেছিলেন। 13 দফার এক দফা এই জমিন থেকে কাফের ঘোষণা করা, কিন্তু ওই মুহূর্তে সেই স্বপ্ন বাস্তবায়িত হয় নাই। আশিক রাসূলদের বুকের মধ্যে বুলিকে জাজরা করে দিয়ে তাদেরকে এভাবে করে করে আল্লাহর নবীর ওই এমনি করে আশিকদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে এই কথাটুকু বলতে চাই, আজ এই জমিনের বুকে আল্লামা আহমদ শফী দুনিয়ার জমিনে জিন্দা নাই। আজ এই জমিনের বুকে আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি জমিনে জিন্দা নাই, কিন্তু তাদের যোগ্য মোহাব্বতের মানুষ আল্লামা আব্দুল হামিদ মধুপুর পিসাব হুজুর এই জামানার বুকে এখনো পর্যন্ত জিন্দা আছেন। আজ এই জামানার বুকে এমনি করে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ জামানায় এখনো পর্যন্ত জিন্দা আছেন। আজ এই জামানার বুকে এমনি করে হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী হাফিজাহুল্লাহ এখনো পর্যন্ত জিন্দা আছেন। আজ তাদের যোগ্য উত্তরসূরি এই জামানায় এভাবে করে করে বরুণার হযরত এ পর্যন্ত জিন্দা আছেন। এই জামানায় এমনি করে আমাদের উলামা মাশায়েখগণ জিন্দা আছেন। আমার বামে বসা হযরত এখনো পর্যন্ত জিন্দা আছেন। আমি আপনাদের কাছে যেই কথাটুকু বলতে চাই, 2013 সালে আমরা ব্যর্থ হয়েছিলাম ফেসিস্ট থাকার কারণে। আমি ডক্টর ইউনূসের কাছে আবেদন জানাতে চাই, জীবনে অপকর্ম আর কম করেন নাই। বাংলার প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকিয়ে মানুষদেরকে ইবাদতের লজ্জত নষ্ট করে মানুষদেরকে বেঈমান বানানোর তাকাজা করেছেন, বেঈমান বানানোর এমনি করে বিভিন্ন প্রয়াস চালিয়েছেন। আমি আপনার কাছে একটা আবেদন জানাতে চাই, জীবনে পুণ্যের কাজ একটা করে যান। অন্তত পক্ষে এই জমিনের ভিতরে আমার নবীর এমনি করে নবীর খতমে নবুয়তকে নিয়ে টানাটানা হেচ্ছা করে আমার নবীর ইজ্জতকে নিয়ে যারা বুলন্দিত করতে চায় এই জমিনের ভিতরে, তাদেরকে অন্তত পক্ষে আমাদের যে প্রাণের দাবি, সেই দাবিটুকুন হলো এই জমিনে তাদেরকে কাফের ঘোষণা করা। অন্তত পক্ষে তাদের কাফের ঘোষণা করে যান। ও মুসলমান, আমি আপনাদের কাছে একটা দাবি রাখতে চাই, 2013-তে ব্যর্থ হয়েছিলাম, তবে আজ 2025 এই বাংলা আরে নাই, বরঞ্চ এই বাংলা এমন এক বাংলা, যে বাংলা সোনালী বাংলা, যে বাংলার এই জমিনের বুকে যুবকরা জীবন দিতে জানে, যে বাংলার জন্য নওজোয়ানরা অন্তত পক্ষে আবু সাঈদের মতো নওজোয়ানরা শহীদ হতে জানে, যে বাংলার জন্য অন্তত পক্ষে এমনি করে মুগ্ধের মতো এমনি করে নওজোয়ানরা শহীদ হতে জানে। তোমরা ওদের কাছে একটা দাবি রাখতে চাই, আমিন যুব সংঘ তোমাদের কাছে একটা আবদার রাখতে চাই, অন্তত পক্ষে এই জমিনের জন্য যদি তোমরা শহীদ হতে পারো, নবীর ইজ্জতের জন্য শহীদ হবা না কেন? আমি তোমাদেরকে বলতে চাই, আগামী 15 তারিখ অর্থাৎ 15 নভেম্বর অন্তত পক্ষে নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, রক্ত দিতে হয় রক্ত দিব, অন্তত পক্ষে শাহাদাতের শতমান করব। প্রস্তুত কারা কারা আছি? হাতটা উঠে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলি আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার নির্ধারিত সময় ইনশাআল্লাহ খুব সন্নিকটে 10টা বাজে আমাকে ছাড়ার কথা, অর্থাৎ আমাকে কমিটির আয়োজকবৃন্দ আমাকে জানিয়েছে 8:30 বাজে আমি বসবো, 10টা বাজে আমাকে ছাড়ার কথা। ইনশাআল্লাহ নির্ধারিত সময় আমি ছেড়ে দেব। আমার ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ, ভাইকে বসার জায়গা করে দেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যে কথাটুকু বলতে চাই, নবীর প্রেমের আমরা সুধা পান করতে চাই কি চাই না? কথা বলেন না কেন? জোরে বলেন। আমার আল্লাহ বলেন, হাবিব, এই জন্য আমার নবীর জন্য আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত আছি। রাজি আছি? সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে কাউসার দিলাম। কাউসার মানে অধিকতর উম্মত দিলাম। এই উম্মত অন্তত পক্ষে আপনার ইজ্জত রক্ষায় জীবন কোরবান করে দিবে। তারপরও বেঈমানকে অন্তত পক্ষে ছাড় দেবে না। একটাই বক্তব্য, গালি দাও আমাকে, মেনে নেব আমি। গালি দাও আমার বাবাকে, মেনে নেব আমি। গালি দাও আমার মাকে, মেনে নেব আমি। খোদার কসম, দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনকে গালি দিলে ছাড় দেওয়া হবে না। চলে কোন ঠিক না? আমার আল্লাহ বলেন, হাবিব, আপনাকে কাউসার দিলাম, তবে আপনাকে যে কথাটুকু বললাম, কিছু কাজ আপনাকে দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আল্লাহ নির্দেশ দিলাম
নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। ও মুসলমান, নামাজের আদেশ কেবলমাত্র রসুলকে দেন নাই, নামাজের আদেশ এই উম্মতকেও দিয়েছেন। নওজোয়ান, আমার কলিজার টুকরা যুবক, আমার বন্ধু, আমার ভাই, ও আমার বৃদ্ধ বাপ, অন্ততপক্ষে নামাজ আপনি পড়তে চান না, নামাজের বেলায় বড় আপনি গাফেল। নামাজ যদি আজ পড়া হতো তাহলে সমাজের মধ্যে এত অরাজকতা থাকতো না, সমাজ শান্তিময় হতো। হায় হায় আমার বাপ, এই নামাজের কথা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একবার বলেন নাই, প্রায় 82 জায়গার উপরে আমার আল্লাহ নামাজের কথা বলেছেন। ও আমার বাপ, আমি আপনাদের কাছে একটা কথাই বলে যাই, নামাজের বেলায় এত আপনি অলসতা কেন? নওজোয়ান কলিজার টুকরা যুবক, তুমি নামাজটুকুন পড়তে চাও না কেন? বলো না আমার মালিক তোমাকে কি না দিয়েছেন? এই জমিনের বুকে তোমার আমার হায়াত নামক এই সুন্দর দৌলত দিয়েছেন, তোমাকে আমার রিজিকের ব্যবস্থা করেছেন। আমার মালিক তো এইভাবে করে ডেকে বলেন, বান্দা তোমাকে 24টা ঘন্টা সময় দিলাম, 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য আমি দিলাম। বান্দা তোমার 24 ঘন্টায় আমার দাসত্ব আর গোলামি করা লাগবে না। বান্দা জেনে রেখো, বান্দা তুমি শোনো, তুমি কেবলমাত্র এই 5 ওয়াক্ত নামাজে কেবলমাত্র 2 ঘন্টা সময় আমার আল্লাহকে দাও। আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমার আমল নামায় 24 ঘন্টার সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। হায় আমার বাপ, এজন্য বলি দুনিয়ার জমিনে কেবলমাত্র দুনিয়ার জন্য আমি ব্যস্ত হয়ে গেলাম, দুনিয়ার রং তামাশায় আজ আমি কেবলমাত্র আমি আজ বর্তমানে ব্যস্ত হয়ে রইলাম। আমার মালিক বলে, বান্দা তুমি শোনো, দুনিয়া কামাবার জন্য তুমি দৌড়াবা তা নয়। বান্দা তুমি শুনে রেখো, ইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন এই দুনিয়ার জমিনের তোমার এমনি করে নামাজ শেষ হয়ে যাবে, জমিনের বুকে বিচরণ করো আর আমি মালিকের এমনি করে রিজিক তালাশ করো। এজন্য আপনাদের কাছে যেই কথাটুকুন বলতে চাই, সেই কথাটুকুন হলো, নামাজ আমরা ছাড়বো না, কারণ নামাজ আমার মালিকের দেওয়া। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নামাজ বড় পছন্দের ছিলেন। আমার নবীজি এভাবে বলেন, কুররাতু আইনি আস-সালাহ, আমার চক্ষু শীতল হয় নামাজে। এতটুকুই না, উম্মতকে সারা জীবন নামাজ শিক্ষা দিবেন বলে আমার নবী সারা জীবন মেহনত করেছেন। এটা দোস্ত, আমার নবী জীবনে অনেক কষ্ট করেছেন, বেঈমানরা অনেক আঘাতের পরে আঘাত করেছে, কিন্তু বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন কোনো বেলায় কোনো অবস্থায় আমার নবীজি ব্যথা পান নাই। কিন্তু এক অবস্থায় আমার নবীজি ওই অবস্থায় ব্যথায় কাতর হয়েছিলেন এবং বেঈমানদের জন্য বদদোয়া করেছিলেন। বলে কোন সেই মুহূর্ত? আমার নবী বাইতুল্লাহ এমনি করে সিজদারত অবস্থায় বেঈমানগুলো উটের পচা নারী বুড়ি আমার নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছিল। ওই অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এবার তার ছোট্ট মেয়ে ফাতেমার কাছে খবর দেওয়া হলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন বটে, এসে এবার বেঈমানদেরকে ডেকে ডেকে বলতে লাগলেন, বলো না আমার বাবার অপরাধটা কি? আমার বাবা দোষটা করলো কি? আমার বাবাকে কেন তোমরা এত কষ্ট দাও? আরে আমার বাবা তো চায় জাহান্নামের পথ থেকে ফিরিয়ে তোমাদেরকে জান্নাতের পথে নেবার জন্য। আহারে যখন উটের নারী বুড়ি সরালেন, আমার নবী সিজদা থেকে উঠলেন। ওই অবস্থায় আমার নবী শত বেদনা পাবার পরেও কোনো সময় বেঈমানদের জন্য বদদোয়া করেন নাই, কিন্তু ওই সময় আমার নবী বড় কষ্ট পেয়েছিলেন, আল্লাহর কাছে মামলা দায়ের করেছিলেন। কারণ একটাই, সেটা হলো আমার নবী ওই অবস্থায় মালিকের সাথে সুসম্পর্ক করছিলেন, ওই অবস্থায় তাকে বাধা প্রদান করা হলো। এজন্য আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আমার নবীর জীবনের শেষ সময় আমার নবী শুধুমাত্র উম্মতের নামাজের কথা বলেছেন। আমার নবী বলেছেন, উম্মত আসসালাহ আসসালাহ, উম্মত নামাজ নামাজ। শুধু এতটুকু না, আমার নবী যেই দিন ওফাত করেন অর্থাৎ যোহরের আগে, ওই দিন ফজরের নামাজে আমার নবী এমনি করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, আয়েশা তুমি এবার একটা কাজ করো না, আমার এমনি করে রওজায়ে আতহার থেকে মসজিদের এবার পর্দাখানা একটু সরা দাও না। ওই মুহূর্তের মাঝে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন নাকি এবার পর্দাখানা সরা দিলেন এবং হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, আমাকে একটু কনুই ধরে তোমার এমনি করে উঠাও। হযরত আয়েশা সিদ্দিকা যখন কনুই ধরে উঠিয়ে আমার নবীকে মসজিদের দিকে মুখখানা করে দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে তাকা চোখের পানি ছেড়ে এবার বলতে লাগলেন, আয়েশা তামাম জীবনের কষ্ট আজ সফল হয়েছে। আমি যে আজ এমনি করে উহুদের প্রান্তরে রক্ত জড়িয়েছিলাম, এমনি দান্দান মুবারক শহীদ করেছিলাম, বদর এমনি করে আমি যে তায়েফের প্রান্তরে আমার গা থেকে এমনি করে রক্ত জড়িয়েছিলাম, সমস্ত কষ্ট আমি ভুলে গেলাম। কারণ শেষ অবস্থায় আমি এসে আমার উম্মতকে আজ নামাজরত অবস্থায় দেখতে পেলাম। এজন্য বন্ধু আমি বলি, নামাজ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। নামাজ আমার মালিকের সাথে কথোপকথন মাত্র। হায় হায়, বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় ওই মুহূর্তে বান্দা তো পৃথিবীর কোনো রাজা বাদশা কারোর সঙ্গে কথা বলে না, বান্দা কথা বলে আমার মালিকের সাথে। আরে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক আমার ডেকে ডেকে বলেন হামিদানি আবদি, বান্দা তো আমারই প্রশংসা করছে। যখন
বান্দা বলে আর রহমানির রহিম, তখন আমার মালিক ডেকে বলেন মজ্জাদানি আবদি। বান্দা যখন এবার বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক এবার ডেকে ডেকে বলে আসনা আলাইয়া আবদি, আরে আমার বান্দা তো আমারই গুণ কীর্তন করছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় মালিক আমি আপনার ইবাদত করি, আপনারই গোলামি করি, আপনার কাছেই চাই, ওই মুহূর্তে আমার মালিক বলে ফেরেশতারা এটা আমার আর আমার বান্দার কথা। ওই মুহূর্তের মাঝে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আয় মালিক আমারে এমনি করে সিরাতাল মুস্তাকিম তুমি দান করো, এমন পথ যে পথের উপরে তুমি নিয়ামত দিয়েছ, এমন পথ নয় যে পথের উপরে তুমি গজব দিয়েছ। ওই মুহূর্তে আমার মালিক এবার ডেকে বলে ফেরেশতারা বান্দা দুনিয়ার দালান কোঠা বাড়ি গাড়ি মিল ফিক্রি চাই নাই, চেয়েছে কেবলমাত্র হিদায়াতের পথ। যা আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, আমি আল্লাহ তার হিদায়াতের উপরে উঠা দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে যে কথাটুকু পরিশেষে বলতে চাই, নবীজির জীবনের শেষ শব্দ এটাই ছিল সালাত উম্মত নামাজ, উম্মত নামাজ। অতএব আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, আপনারা অন্ততপক্ষে নবীর প্রেম যারা করেন, নবীকে যারা ভালোবাসেন, নবীকে যারা মহব্বত করেন, আল্লাহকে যারা ভালোবাসেন, আল্লাহর সাথে কথোপকথন যারা করতে চান, প্রতিটা মুহূর্তে নিজের জীবনকে যারা সাজাতে চান, অন্ততপক্ষে আজ থেকে নামাজ ছাড়বো না, ইবাদতটা আজ করে যান। রাজি আছেন? কারা হাতটা উঠায় আমার আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। পরিশেষে কথা এটাই, আল্লাহ বলেন হাবিব আপনাকে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনাকে যারা লেজ কাটা বলে, আপনাকে যারা নির্বংশ বলে, আপনাকে যারা আবতার বলে, তাদের উত্তর আপনার দেওয়া লাগবে না, আমি আল্লাহই দিয়ে দিলাম। আমি আল্লাহ বলছি তারাই লেজ কাটা, তারাই আবতার, তারাই নির্বংশ। এই জমিনের বুকে আরে আপনার নাম নিশানা থাকবে, তাদের নাম নিশানা থাকবে না। তাদের নাম নিশানা নাই। আবু জাহেল ওদবা সাইবার কারো নাম কেউ রাখে না, কিন্তু আমার নবীর নাম উম্মতে মুহাম্মদী রাখে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, আমরা নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করব। রাজি আছি তো ইনশাআল্লাহ?